تجاوز جنایتکاران آمریکا و رژیم صهیونیستی به ایران মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন এবং পাল্টাপাল্টি সামরিক হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে রবিবার হরমুজ প্রণালীর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং তা পুনরায় সচল করার বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালীতে স্বাভাবিকভাবে সবকিছু চলবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী এই জলপথের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব এককভাবে ইরানের। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, আমি সবাইকে অনুরোধ করছি, কেউ যেন হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের নেওয়া পদক্ষেপগুলোতে কোনো হস্তক্ষেপ না করেন। সংশ্লিষ্ট সব দেশের উচিত চুক্তি মেনে চলা, এটি যাতে কোনোভাবে ভেস্তে না যায় সেদিকেই সবার খেয়াল রাখা উচিত। এছাড়া হরমুজ প্রণালীর চলমান সামরিক উত্তেজনার পুরো দায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার মতে ওয়াশিংটনের উচিত এই অঞ্চলে যুদ্ধাবস্থার অবসান ঘটাতে দেওয়া। আরাগচি বলেন, দ্বিপাক্ষিক চুক্তি ১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারের নির্দিষ্ট কিছু বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্র ও ওনার মিত্র ইসরায়েলের পক্ষ থেকে সমস্ত সামরিক হামলা অনতিবিলম্বে বন্ধ করা, এই অঞ্চলে যুদ্ধাবস্থার স্থায়ী অবসান নিশ্চিত করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই তীব্র ক্ষোভের পেছনে রয়েছে গত কয়েকদিনের তীব্র সামরিক সংঘাত। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী গত ২৫ জুন ওমান উপকূলের কাছাকাছি হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলা চালায় ইরান। এই ঘটনার প্রতিশোধ হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইরানের মূল ভূখণ্ডের ভেতরে থাকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশনগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের এই বিমান হামলার জবাবে মার্কিন সেনারা মোতায়েন রয়েছে এমন বেশ কিছু কৌশলগত অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট ও মিসাইল হামলা চালায় ইরানের শক্তিশালী সামরিক বাহিনী। বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী। ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান এবং জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই বৈশ্বিক অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। আগামী ৩০ দিনের মধ্যে প্রণালীটি পুরোপুরি সচল করার যে প্রতিশ্রুতি ইরান দিয়েছে তা ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপর অনেকটাই নির্ভর করছে।